निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं सततं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतः स्थित्वा प्रणमामि। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আমরা সকলেই মৃত্যুহীন ও অবিনাশী, এই বিষয়টির উপরে স্বামী অবনীন্দ্র মহারাজ ভগবদ্গীতার বিশ্লেষণ করে যে বক্তৃতা রেখেছিলেন পাশ্চাত্য ইংরাজিতে, সেটা অনুবাদ এখানে আমরা আলোচনা করে চলেছি। এটি হচ্ছে ত্রয়োদশ অধ্যায়ের চতুর্থ শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, তৎক্ষেত্রং যৎ যাদৃক্ চ যৎ বিকারী যদশ্চ যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মেষেন। এটি হচ্ছে ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। এখানে শ্রীকৃষ্ণ ক্ষেত্র কাকে বলা হয়, ক্ষেত্রজ্ঞ কাকে বলে জানতে হবে, তাদের মধ্যে সম্পর্ক কী, আর আমাদের সঙ্গে এই ক্ষেত্রজ্ঞের কী সম্পর্ক রয়েছে, এইসবগুলি খুব বিস্তৃতভাবে অর্জুনকে বলেছেন। এসবগুলো বলেছেন এই জন্যে যে অর্জুনের মোহভঙ্গের জন্য দরকার হয়েছিল অর্জুনের প্রকৃতির স্বরূপ জানার। শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন যে মোহগ্রস্ত হয়েছেন, যুদ্ধ করবো না বলছেন, আত্মীয় স্বজনকে বধ করতে হবে ইত্যাদির জন্য পাপ হবে এইসব, কিন্তু শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন দেখো এইসব কিন্তু আমার আগে থেকেই আমার করা আছে। বিষ্ণু দর্শনে তিনি দেখিয়েছেন যে তুমি যাকে বলছো বধ করার কথা, সেটা আমি আগেই করে রেখেছি। তুমি শুধু নিমিত্ত মাত্র ভবসব্যসাচী। তুমি যেহেতু ক্ষত্রিয়, যুদ্ধার্থে যুদ্ধক্ষেত্রে এসেছো, অতএব তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। তবে তার আগে আমি তোমায় কতগুলো কথা বলছি, তুমি যেসব প্রশ্ন করেছো সেই বিষয়ে। এখানে সেই বিষয়টি হলো ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। তৎক্ষেত্রং যৎ যাদৃক্ চ, সেই ক্ষেত্র কী এবং কী রূপ, যৎ বিকারী যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মেষে। 13 অধ্যায় 4th শ্লোক। এর অর্থ হল সেই ক্ষেত্র কী, উহা কী প্রকার, উহা কী প্রকার বিকার বিশিষ্ট, এবং ইহার মধ্যেও কী হইতে কী হয়, এবং সেই ক্ষেত্রজ্ঞ কে এবং তাহার প্রভাব কীরূপ, এই সকল তত্ত্ব সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। এগুলো তো দার্শনিক তত্ত্ব, কিন্তু স্বামী অবনীন্দ্র মহারাজ এর যা বিশ্লেষণ করে যে ব্যাখ্যা করেছেন, সেখানে যেমন দর্শন শাস্ত্র জড়িত তো আছেই, তার সঙ্গে তিনি বিজ্ঞানের মিলন ঘটিয়েছেন। দর্শন এবং বিজ্ঞান এই উভয়ের জ্ঞান একত্র করে স্বামী অভেদানন্দ মহারাজ এই শ্লোকার্থের বিশ্লেষণ করেছেন। সেটি আমরা দেখব এই অধ্যায়ের শেষ অংশে, যেটি আজকে আলোচ্য বিষয়। সেখানে আমরা আগে পেয়েছি যে
পদার্থ কখনো আত্মা বা চৈতন্য ছাড়া থাকতে পারে না। আগে সব আলোচনা আমাদের হয়েছে, যেখানে পদার্থ বলতে জড় বস্তুকে বোঝাচ্ছে, কিন্তু তাও আত্মা বা চৈতন্য ছাড়া থাকতে পারে না। সেখানেও তার মধ্যে অণু, পরমাণু ইত্যাদি শক্তি কেন্দ্রগুলি, নিউট্রন, প্রোটন, পজিট্রন সব রয়েছে। এগুলি বিজ্ঞানীরা আজ জানতে পেরেছেন, আগেও জেনেছেন, কিন্তু মুনি ঋষিরা ধ্যানে সেগুলিকে জেনেছেন। তো স্বামী অবনীন্দ্র মহারাজ সেগুলিকে জেনেছেন। তিনি বলছেন যে চৈতন্য ছাড়া জড়ই বলো আর চেতন পদার্থই বলো থাকতে পারে না, কারণ তাদের তো উৎসস্থলই হচ্ছে ওই চৈতন্য সত্তা। তাই এক শাখার বস্তুগত বিবর্তন আর অন্য শাখার সূক্ষ্ম বিবর্তন এরূপ মত যুক্তিযুক্ত নয়। তখনকার সময়তে ছিল যে তারা এই জগতের যে বিবর্তন, যাতে রূপ ধারণ করে জীব জন্তু গাছপালা মানুষ ইত্যাদি হচ্ছে সেদিকটা, আর একটা হচ্ছে চেতন, অর্থাৎ প্রাণ সত্তা, মন সত্তা, বুদ্ধি সত্তা, এগুলি সব কী করে তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে এবং কার্য কী, এগুলি জানবার জন্য মুনি ঋষিরা অনেক ধ্যান তপস্যা করেছেন, করে সমাধি লাভ করে তারা সেই জ্ঞান লাভ করেছেন যে আমরা উপনিষদ থেকে পাই। মহারাজ বলছেন পদার্থ কখনো আত্মা ও চৈতন্য ছাড়া থাকতে পারে না, তারা একসঙ্গেই থাকে। তাই এক শাখার বস্তুগত বিবর্তন অর্থাৎ পরিবর্তন আর অন্য শাখার সূক্ষ্ম বিবর্তন এরূপ মত যুক্তিযুক্ত নয়। সেকালে এরকম দার্শনিকরা ভেবেছিলেন, এরকম তারা বলেছিল। তাদের উৎপত্তি একই উৎস থেকে, এটি মহারাজের দার্শনিক উপলব্ধি। এই দর্শন যা মুনি ঋষিরা করে গেছেন, ঈশ্বর দর্শন জীবনের মূল উদ্দেশ্য, তাতে দেখা গেছে যে উৎপত্তি একই উৎস থেকে এসেছে। একটি সৃষ্টি করেছে পার্থিব জগৎ, যেমন সূর্য, চন্দ্র ইত্যাদি, আর অপরটি সৃষ্টি করেছে বিভিন্ন জীবন্ত প্রাণীকে, যেখানে চৈতন্য সত্তার বিশেষ প্রকাশ, যেমন উদ্ভিদ ও পশু প্রভৃতিকে। ঠিক যেমন পৃথিবী বিবর্তনের বিভিন্ন স্তর পার হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে, তেমনি আমরাও বর্তমান অবস্থায় পৌঁছেছি বিভিন্ন বিকাশ স্তর পার হয়ে। এই দুটি বিবর্তনের সঙ্গে পশুর মন ও বুদ্ধির বিবর্তনের কোনো সম্বন্ধ নেই। এই বিষয়টি আধুনিক বিবর্তনবাদীরা উপলব্ধি করেন না। এই উপলব্ধি করতে গেলে ধ্যানস্থ হতে হবে। ধ্যানে শুদ্ধ মনে যখন সমাধি অবস্থা লাভ করা হয়, তখন এই সমস্ত বিশ্ব জগতে নানা রূপ যা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম দর্শন বা বিজ্ঞান, সেগুলিকে মুনি ঋষিরা জানতে পেরেছেন, যে তারা লিপিবদ্ধ করে গেছে বিভিন্ন উপনিষদের মধ্যে আমরা সেগুলি পাই। মহারাজ বলছেন ঠিক যেমন ইন্দ্রিয়গুলির সৃষ্টি হয়েছে, তেমনই হয়েছে বুদ্ধি ও মনের সৃষ্টি। এই মন, বুদ্ধি, অহংকার এগুলো হচ্ছে অন্তঃকরণ, শরীরের অন্তরে এগুলো থাকে। এগুলি ইন্দ্রিয়ের মধ্যে কিছুটা পড়লেও কিন্তু তার অন্যান্য ইন্দ্রিয়গুলির মতন বাইরের দিকে তার কোনো চিহ্ন থাকে না, দেখা যায় না তাকে, কিন্তু বোঝা যায় পরবর্তী কার্যকলাপের মাধ্য দিয়ে সেটাকে বোঝা যায়। কিন্তু মহারাজ বলছেন ঠিক যেমন ইন্দ্রিয়গুলির সৃষ্টি হয়েছে, তেমনই হয়েছে বুদ্ধি ও মনের সৃষ্টি, অর্থাৎ ওই বিবর্তনের মাধ্যমে। চৈতন্যই হচ্ছে একমাত্র উৎস, এবং তেমনই জড় পৃথিবীর, জলের, বাতাসের, সূর্যের, চন্দ্রের, এবং শেষে বলছেন ইথারের। তখন এই ইথারের কে অবলম্বন করে তারা এই সমস্তগুলি উপলব্ধি করেছিলেন। বর্তমানে কিন্তু তা করতে হয় না, সমাধিস্থ হলেই এই সমস্ত জ্ঞান তার মধ্যে আপনি এসে পড়ে। অন্যান্য বস্তুর সৃষ্টিও, যদি তুমি সমগ্র বিশ্বকে একটি জেলির মতো দুর্ভেদ্য ইটার বস্তুর সমুদ্ররূপে কল্পনা করতে পারো। বিশ্ব জগৎটা একটা সমুদ্র, কিসের? খুব জল বললে ভুল হবে, কিন্তু ইটারের মতন বস্তু, যেটা জেলির মতন কিছু বস্তু আছে সেখানে, যার বিবর্তন হবে, হয়ে প্রাণের সঞ্চার হবে। আর সেই বস্তুর মধ্যে রয়েছে এইসব বস্তুরূপের অস্তিত্বের সম্ভাবনা। এই যে বস্তু জগতের যা কিছু,
এর সম্ভাবনাগুলি ওই সমুদ্রে যখন মাছ ধরে আপনার হয়তো দেখেছেন পুরীতে গিয়ে ওই জেলি মতন কিছু কিছু মাছের প্যাকেট মতন থাকে, সেগুলো পড়ে থাকে, জেলেরা ফেলে দিয়ে চলে যায়, ওর মধ্যে ওইগুলো থাকে। ওইগুলোর মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত প্রাণীর মতন প্রাণের সঞ্চার আছে, ক্ষুদ্র ক্ষুদ্র জীবের। তাই বলছে তুমি যদি দেখো যে উদ্ভিদ ইথার বস্তু সমুদ্ররূপে কল্পনা করতে পারো, এই সমস্ত বিশ্বকে, সারা বিশ্বের জেলির মতন একটি সমুদ্র বিশেষ, এটা কল্পনার মাধ্যমে জানতে হবে, যারা মনের বিষয় তো খুব সূক্ষ্ম, কল্পনা না ছাড়া হয় না। আর সেই বস্তুর মধ্যে রয়েছে এইসব বস্তুরূপের অস্তিত্বের সম্ভাবনা। এই যে জাগতিক বিষয়ের সমস্ত প্রকাশ বিশ্ব জগতে, এই সবের সম্ভাবনা রয়ে গেছে উৎপত্তির ওই জেলির মতো বস্তুর মধ্যে। তবে তুমি কল্পনা করতে পারবে বিবর্তনের আগে এই জগৎ কীরূপ ছিল এবং লয়ের পরে কীরূপ থাকবে, এটি তখন কল্পনার মধ্যে এসে যাবে। জীবনের এই বীজগুলিও ইথারীয়, অর্থাৎ প্রাণের যে স্পন্দন, তার মধ্যেও বস্তু আছে, শক্তিকেন্দ্র আছে, যেগুলি বর্তমান যুগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, নিউট্রন, প্রোটন, পজিট্রন, এসব। জীবনের এই বীজগুলিও ইথারীয়, অর্থাৎ খুব সূক্ষ্ম, এমনকি অণু পরমাণুর থেকেও সূক্ষ্ম, পরমাণু থেকে সূক্ষ্মতর, সেগুলিও এই সমুদ্রে থাকবে। অর্থাৎ এই যে জেল মতন যে কল্পনার বস্তু সূক্ষ্ম, সেই বস্তুর মধ্যে এইগুলো যে ইথারীয়, যে পরমাণু থেকেও সূক্ষ্মতর, জোড়া জগতের সমস্ত উৎপত্তিস্থল, বস্তুর সব উৎপত্তিস্থল, সেগুলিও এই সমুদ্রে থাকবে। কোনোরকম স্থূলতর বা পার্থিব শরীর বা মানসিক শরীর ধারণ না করে, অর্থাৎ তখন সে বীজ আকারে সেই জেলি মতো বস্তুর মধ্যে, ইথারের মধ্যে থেকে যাচ্ছে, অর্থাৎ শূন্য আমরা বলি যাকে, কিন্তু প্রকৃত শূন্য তো হয় না। সেখানে সেই ইথারের মতন বস্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। যেমন আলোক সর্বত্র রয়েছে, বাতাস সর্বত্রই রয়েছে, আর মধ্যে জড়বস্তুর মধ্যেও তার অনুসন্ধান মিলেছে। সেই রকম তারা সেখানে থাকবে যতদিন না পরিস্থিতি অনুকূল হয় এবং বিবর্তন প্রক্রিয়া তাদের সুবিধা করে দেয়, যাতে তাদের পক্ষে ইন্দ্রিয় শক্তি, অনুভূতি শক্তি, মন প্রভৃতি এবং জীবাণুতে বা অ্যামিবাতে বা প্রোটোপ্লাজমে রূপান্তরিত হওয়া সম্ভব হয়। এগুলি তাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যেহেতু তারা নিজেরা চলাফেরা করতে পারে না, তাই বলা হয় তাকে সুপ্ত অবস্থায় আছে, কিন্তু প্রাণস্পন্দন তাদের মধ্যে থাকে সূক্ষ্ম অবস্থায়। কিন্তু তারা মানব শরীরে যতটা উন্নত ততটা উন্নত নয়। তারা অপেক্ষা থাকে কোনো ক্রিয়া পদ্ধতির ভেতর দিয়ে যাবার জন্য। এই ক্রিয়া পদ্ধতি এটি কিন্তু এই বিশ্ব সংসারে একটি শাস্ত্র প্রক্রিয়া, অর্থাৎ হয়েই চলেছে, সারা কাল ধরে হয়ে চলেছে। প্রোটোপ্লাজমও কালে মানব শরীরে পরিণত হবে। তোমার সন্দেহ থাকতে পারে, কিন্তু এমনই হয়ে থাকে। যারা বিজ্ঞানের ছাত্ররা তারা সহজে বুঝবে না, কিন্তু যারা বিজ্ঞানের ছাত্র তারা খানিকটা অনুমান করতে পারবে। মানব জাতির সূচনা নিয়ে বিশ্লেষণ করলে তুমি দেখবে যে স্নায়ু ও জেলির মতো বস্তু বা জীবাণুর মধ্যে ওইসব শক্তি সুপ্ত অন্তর্নিহিত থাকে এবং সেগুলি ক্রমে ক্রমে গড়ে ওঠে বিবর্তন প্রক্রিয়ায়। বর্তমান যুগে এগুলি সবই আবিষ্কৃত হয়েছে সত্য বলে। এই ঘটনা বিবর্তন ক্রিয়ার মধ্যে দিয়ে পরিবর্তন আসবে, সেগুলি কিন্তু আগে থেকেই সেই জেলির মতো বস্তুর মধ্যে রয়েছে, শক্তিরূপে সুপ্ত অবস্থায় অন্তর্নিহিত থাকে। সেগুলি ক্রমে ক্রমে গড়ে ওঠে বিবর্তন প্রক্রিয়ায়। ক্রমে ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি বিবর্তন হয়, এক এক অবস্থা লাভ করে এক একটা রূপে তার প্রকাশ ঘটে। এই করতে করতে শেষকালে মানব শরীরের মধ্যে তার প্রকাশ দেখা যায়। একইভাবে সারা বিশ্বে গড়ে উঠেছে এই ইথারীয় বস্তু থেকে শুরু করে এসব স্থূল বিষয়ে পরিণত হওয়া।
একদিকে যেমন শরীরের পরিবর্তন হচ্ছে, প্রাণী মানুষ ইত্যাদি, তাদের মধ্যে আবার ইত্যাদি বস্তু মন বুদ্ধি এগুলো কাজ করছে। আর আরেকদিকে সারা বিশ্বে গড়ে উঠেছে এই সমুদ্র, পাহাড়, আকাশ, কত কিছু। এই সমস্ত আরেক দিকে জড়জগতের মধ্যে আমরা বলি, কিন্তু সেগুলো সব ওই ইতিহাস বস্তুর মধ্যেই তার উৎস লুকিয়ে থাকে এবং সেগুলি ক্রমে ক্রমে গড়ে ওঠে বিবর্তন প্রক্রিয়ায়। বিবর্তন হচ্ছে এক অবস্থা থেকে আরেক বস্তুতে রূপান্তরিত হওয়া, এবং সেটা প্রগতির নিয়ম অনুযায়ী হবে। সেটা এক অবস্থা থেকে নিম্নতর অবস্থায় যাবে না, সবসময় প্রগতি অর্থাৎ সামনের দিকে উন্নত অবস্থার দিকে এগিয়ে যাবে। এটা কিন্তু বিশ্বের মধ্যে এই ক্রিয়া তো শক্তির কার্য, সুতরাং শক্তি যেখানে আছে তার ক্রিয়াও থাকবে। যে সেই শক্তি যখন ক্রিয়াশীল হবে তখন তাকে বলা হবে বিবর্তন। এই বিবর্তনের মাধ্যমে তাদের রূপান্তর ঘটবে, আকারের রূপান্তর ঘটবে। সেরকম একদিকে যেমন মন বুদ্ধি এগুলিও বিবর্তন লাভ করবে, আবার শরীরের দিক থেকেও তার বিভিন্ন বিষয় যেগুলি ওই জেলির মধ্যে নতুন অবস্থার মধ্যে নির্দিষ্ট ছিল সুপ্ত আকারে, সেগুলিও ওই বিবর্তন প্রক্রিয়ায় ধীরে ধীরে পরিবর্তনশীল হবে। এইভাবে এটার মধ্যে যেমন আমরা বিজ্ঞান দেখলাম, বর্তমান যুগে বিজ্ঞানও এগুলি সব জেনেছে। আবার দর্শনও দেখলাম, কারণ মুনি ঋষিরা দর্শনের মধ্যে উপনিষদের মধ্যেই এসব কথা বলে গেছেন। ঋষি কপিল প্রথম মুনি এবং সর্বশ্রেষ্ঠ মুনি আজও, তিনি এসে নিয়ে বিবর্তনবাদের সৃষ্টিকর্তা। একইভাবে সারা বিশ্ব গড়ে উঠেছে এই ইথেরিয়া বস্তু থেকে শুরু করে এইসব স্থূল বিষয়ে পরিণত হওয়ায়, জড়জগতিকতা স্থূল বিষয় যা সব যা কিছু আছে, তাতেও সেই যে পরিবর্তিত হয়ে আসছে, সেও এই একই ইথেরিয়া বস্তু থেকেই কিন্তু বিবর্তনের মাধ্যমে নানাবিধ জগতে দৃশ্য বস্তুরূপে পরিণত হচ্ছে। তুমি যদি এইসব ইন্দ্রিয়কে থামিয়ে দাও, তবে তোমার সম্পর্কে সেগুলির অস্তিত্ব থাকে না। অর্থাৎ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের মধ্যে যদি আমরা তাদের কার্য থামিয়ে নিই, না দেখি, না স্পর্শ করি, না উপলব্ধি করার চেষ্টা করি, না শব্দ শুনি, তাহলে কী হবে? এই যে বাহ্য জগতের যে সমস্ত বস্তু, ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের বস্তুগুলি, এগুলিও অস্তিত্ব থাকবে না। মানে সেই ব্যক্তির কাছে, সেই দ্রষ্টার কাছে তার কোনো অস্তিত্ব থাকবে না। অন্য অন্য ব্যক্তির তো দেখতেই পাবে। তুমি যদি এইসব ইন্দ্রিয়কে থামিয়ে যাও, তবে তোমার সম্পর্কে সেগুলির অস্তিত্ব থাকে না। ইন্দ্রিয়গুলি যদি কার্যশীল না থাকে, জ্ঞানস্থ হয়ে যখন মন প্রসুপ্ত অবস্থার মধ্যে দিয়ে গিয়ে যোগস্থ অবস্থার মধ্যে দিয়ে গিয়ে সমাধি অবস্থা লাভ করে, তখন বাহ্য জ্ঞান কিছুই তাদের থাকে না। ইন্দ্রিয় লব্ধ কোনো জ্ঞানই সেই ক্রিয়াশীল থাকে না। তখন এই ইন্দ্রিয়গুলিকে থামিয়ে দিয়ে তুমি তোমার সম্পর্কে স্থূল বিষয়গুলির প্রতীতি বন্ধ করে দিলে, ইন্দ্রিয় কাজ করবে না, যা ধ্যানের সময় করতে হয়। তারপর সমাধি হয়ে যায় যখন বাইরে কোনো কিছুরই জ্ঞান থাকে না, সেই বিষয়গুলির প্রতীতি বন্ধ করে দিলে এইভাবে তোমার জগৎ প্রতীতিও বন্ধ হয়ে যাবে। তোমার ইন্দ্রিয় যদি ক্রিয়াশীল না থাকে, তাহলে জগৎ প্রতীতিও থাকবে না। কী করতে হবে? ইন্দ্রিয়ের মাধ্যমে যে জগতের প্রতীতি বিশ্বাস আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, কর্ণগোচর হচ্ছে, এভাবে আমাদের ইন্দ্রিয়গোচর হচ্ছে। কিন্তু যখন ইন্দ্রিয় কাজ বন্ধ করে দেবে প্রসূতি অবস্থায়, তখন তো আর এই জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, ইন্দ্রিয় যোগ রইল না। সুতরাং জগৎ প্রতীতিও বন্ধ হয়ে গেল, জগতের জ্ঞানও বন্ধ হয়ে গেল। তোমার মনকে থামিয়ে দেওয়ায় তুমি যে জগতে বাস করছিলে তা বন্ধ হয়ে গেল। তোমার মনের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেলে তোমার বস্তু জগৎ এবং তার অনুভূতিও তোমার থেকে পৃথক হয়ে যাবে। এগুলোর সঙ্গে অরবিন্দনাথ নিজের অনুভূতির মাধ্যমে এবং গীতার শ্লোচনা এবং তার সেই গীতার শ্লোকগুলি ধ্যানের মাধ্যমে তার যে প্রকৃত জ্ঞান, সেগুলি তিনি উপলব্ধি করেছিলেন, করে এই সমস্ত বিষয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তোমার থেকে পৃথক হয়ে যাবে। তখন তুমি জানবে না যে এই জগৎ কোথায় গেল, ছিল কিন্তু প্রসুপ্ত অবস্থায়
কোথায় ছিল, কোথায় গেল, অথবা লুপ্ত হয়ে গেল এবং অজ্ঞানের ও নির্জরা অন্ধকারে চলে গেল কি না, এসব প্রশ্ন তোমার মনে জাগবে। পরে আবার যখন ইন্দ্রিয় শক্তি মনের সংস্পর্শে আসবে তখন সব কিছু আবার জেগে উঠবে। অর্থাৎ সে প্রসূতি অবস্থা থেকে যখন আমরা জাগ্রত অবস্থায় চলে আসবো বা সমাধি অবস্থা থেকে আমরা যখন আবার উত্থিত হব, তখন দেখব যে ইন্দ্রিয় শক্তির সঙ্গে মনের সংস্পর্শ হবে, তখন সব কিছু আবার জেগে উঠবে। অর্থাৎ কিছুই হারিয়ে যাবে না, পূর্বের জ্ঞান অভিজ্ঞতা সবই থাকবে, কিন্তু যখন প্রসূত অবস্থায় সেগুলি মনে হয়েছিল হারিয়ে গেছে বলে। সুষুপ্তি অবস্থায়, সুষুপ্তি অর্থাৎ গাঢ় ঘুম, গাঢ় ঘুমেতে প্রসূপ্তি অবস্থা বলে, সুষুপ্তি অবস্থা বলে। শ্বাস প্রশ্বাস চলে কিন্তু ইন্দ্রিয় কার্য থাকে না, অন্যান্য ইন্দ্রিয় কার্য বন্ধ থাকে। তোমাদের কেউ হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লে, অর্থাৎ ঘুমোতে গভীর নিদ্রার মধ্যে দিয়ে যদি হার্টফেল করে, তখন কি দেখবে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যাবে এবং জানতেই পারবে না যে সমস্ত কিছু গেল কোথায়। কেউ যেন একটি পর্দা তৈরি করে সব কিছু ঢেকে দিল, তার জ্ঞান ফিরলেও কিন্তু সে আর দেখতে পাচ্ছে না তখন, কারণ তখন সে প্রসূতি অবস্থায় মধ্যেই রয়েছে। এবং সেই পর্দা যখন তুলে নেওয়া হয় তখন তুমি আবার ইন্দ্রিয়ের বিষয়গুলিকে দেখতে অনুভব করতে পারো। আবার যখন জ্ঞান ফিরে আসে তখন আবার সেই সব জ্ঞান আবার তোমার কাছে ফিরে আসে। অতএব সেগুলি লয়প্রাপ্ত হয় না। অতএব আমরা যখন পার্থিব বিষয়গুলিকে জানতে চাই তখন আমাদের ইন্দ্রিয় ও ইন্দ্রিয় শক্তিকে অবশ্যই ভালোভাবে পুনর্বিকশিত হতে হবে। এগুলি তার নিজের উপলব্ধ জ্ঞান থেকে তিনি বলছেন, পার্থিব বিষয়গুলিকে জানতে চাই যখন, তখন আমাদের ইন্দ্রিয় ও ইন্দ্রিয় শক্তিকে অবশ্যই ভালোভাবে পুনর্বিকশিত হতে হবে ওই সুষুপ্তির পরে। আর সেই বিকাশ নির্ভর করে পুরোপুরি বিবর্তন প্রক্রিয়ার ওপর। এই যে সময়ের মাধ্যমে তার যে প্রসূতির মধ্যে বিশ্বের চেতন শক্তি যে কাজ করল বা ঔষধাদি দ্বারা তার চেতনা ফিরে এলো, এটার মধ্যেই কিন্তু এই বিবর্তন হয়ে গেল। সেই সময়ের মধ্যেই এর বিবর্তন ঘটল, অর্থাৎ পরিবর্তন ঘটল। এইভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে বাইবেলের সৃষ্টির যে বর্ণনা আছে তার কোনো অর্থ হয় না। বাইবেলের বর্ণনা আছে যে সেই মানুষের মধ্যে নাকের মধ্যে ফুল দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছিল ঈশ্বর, তবে তার যে প্রাণশক্তি এসেছিল, বা বলেছিল লেট দেয়ার বি লাইট, দেয়ার ওয়াজ লাইট। যখনই বললো আলো দেখবো, আলো হয়ে গেল। এইসবভাবে তারা অলৌকিকভাবে সেগুলো ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমাদের ঋষিরা ঠিক ঠিকভাবে সেই ব্যাখ্যা কীভাবে অন্তর্নিহিত ছিল, তোমার ইন্দ্রিয় জ্ঞানের সঙ্গে তার সম্পর্কটা কী, আর এই পরিবর্তনের জন্য ইন্দ্রিয় জ্ঞানেরও পরিবর্তন হচ্ছে, এই সমস্ত তত্ত্ব কিন্তু ঋষিরাও জানতে পেরেছিলেন এবং তারা এই সমস্ত জ্ঞানের কথা উপনিষদেও বলে গেছে। এরূপ সৃষ্টি কোনো কালে ছিল না, পরন্তু এ হলো চিরন্তন ক্রমিক পদ্ধতি, যুগ যুগ ধরে চলেছে। এই পদ্ধতিতে ছেদ নেই, কোনো বস্তুর অকস্মাৎ আবির্ভাব নেই। এটা বলছিলাম যে বাইবেলে এইসব বলা আছে যে হঠাৎ ঈশ্বর ইচ্ছে করলেন আলো, তো আলো এসে গেল। ঈশ্বর ইচ্ছে করলেন আকাশ, আকাশ এসে গেল। ঈশ্বর ইচ্ছে করলেন মানুষের শরীরের মধ্যে ফু দিলেন, শরীর জেগে গেল। এইসব যে অলৌকিক ঘটনার মতো ঈশ্বরের উপর দিয়ে তারা প্রচলন করেছে, এইসবগুলি ঠিক নয়। তাই বলছেন এর কোনো অর্থ হয় না। এরূপ সৃষ্টি কোনো কালে ছিল না, পরন্তু এ হলো চিরন্তন ক্রমিক পদ্ধতি। যেগুলো ভারতবর্ষের ঋষিদের কপিল মুনির যে আবিষ্কার বিবর্তনবাদ, তার সঙ্গে তুলনা করে দিচ্ছেন যে পাশ্চাত্যের যে বিজ্ঞান, তার যে স্থূল জ্ঞান, তারাও কিন্তু এত সূক্ষ্ম জ্ঞান আবিষ্কার করতে পারেনি। সেই বিষয়গুলি ঋষিরা আবিষ্কার করেছেন ধ্যান এবং সমাধির মাধ্যমে। এরূপ সৃষ্টি কোনো কালে ছিল না, পরন্তু এ হলো চিরন্তন ক্রমিক পদ্ধতি। এ ক্রমাগতভাবেই বিবর্তন হচ্ছে এবং এটি হচ্ছে চিরন্তন সত্য হয়েই চলেছে,
যুগ যুগ ধরে চলেছে, এ পদ্ধতিতে কোনো ছেদ নেই, কোনো তো ঈশ্বরের কর্ম, কোনো বস্তুর অকস্মাৎ আবির্ভাব নেই। এই তো ভারতীয় আধ্যাত্মিক বিজ্ঞানের মাধ্যমে যে সত্যকে জানে যখন মানুষ, তখন হুবহু এই সমস্ত কীভাবে বিশ্বজগতে ঘটছে, তার অন্তর্নিহিত শক্তির যে উৎস, সেগুলিকে তারা যেন সাক্ষাৎ করে। এই সাক্ষাৎকারের মাধ্যমে তারা সেই সব স্থূল বিষয়েরও জ্ঞান লাভ করে। সূক্ষ্ম বিষয় তো বটেই, স্থূল বিষয়গুলিও অবস্থান্তর, বিবরণ, এগুলি সমস্ত তারা জানতে পারে। সব নিয়মে চলেছে, ঈশ্বরের নিয়মে সব চলেছে। যে যা কর্ম করছে সেই কর্মের ফল তারা লাভ করছে। দৃশ্যমান বিশ্ব এই নিয়মেই শাসিত হয়। এক একটি জীবাত্মা শরীর গ্রহণ করে পার্থিব স্তরে ও বৌদ্ধিক স্তরে অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য, যেমন তাদের বাসনার মধ্যে সেই বীজ লুকিয়ে থাকে। কিন্তু বাস্তবে এ হলো এক বিশ্ব চেতনার অংশভূত। এইবার মহাজ বলছেন, বিশ্ব চেতনার মধ্যে যেটা ঈশ্বরের মধ্যে থাকে, বিশ্ব চৈতন্য, তার অংশই হচ্ছে আমাদের মানুষের মধ্যে বা প্রাণীর মধ্যে অন্তরস্থ এই যে চেতনা, যার মাধ্যমে সেই জ্ঞান লাভ করছে, এটা কিন্তু ওই বিশ্ব চেতনারই অংশ। সেই বিশ্ব চেতনারই নাম গড বা ঈশ্বর। এবং এক কথা, ঈশ্বর একদম পূর্ণ সংজ্ঞা স্বামী রামদেব মহারাজ দিয়ে দিলেন। এই ঈশ্বর কী বস্তু, কোথায় থাকে, কী কাজ করে, কত শক্তির অধিকারী, এইসব বিষয়গুলো এমনি বলে বোঝানো যাবে না। কিন্তু এই বিশ্ব জগতের ক্রিয়াশীলতা, এই যে বিবর্তন হয়ে চলেছে, তার মধ্যে যে চেতনা শক্তির বিস্তার ঘটছে, বিবর্তন হচ্ছে, মানুষের জ্ঞানের প্রসারতা লাভ করছে, এই সমস্ত ঘটনাগুলি শাশ্বত, অর্থাৎ হয়েই চলেছে। তাহলেই আমাদের একটা মনে ধারণা আসে কোন শক্তির দ্বারা পরিচালিত হয় এগুলি ঠিক হচ্ছে, এবং সব নিয়মের মধ্যে, এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। তাই বলছেন সেই বিশ্ব চেতনার নাম গড বা ঈশ্বর। কি সুন্দরভাবে এই ঈশ্বর বলতে থাকে। ঈশ্বরটা তো দেখা যায় না, দেখা যায়, কিন্তু তার কার্য আছে, সেগুলি উপলব্ধি করা যায়। কিন্তু তবুও সেভাবে মন স্থির করে তার কার্য লক্ষ্য করে তার জ্ঞান লাভ করা মানুষের যা ঋষিরা করেছিলেন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যা সম্ভবপর হয় না। কিন্তু বাস্তবে এ হলো এক বিশ্ব চেতনার অংশভূত। সেই বিশ্ব চেতনার নাম গড বা ঈশ্বর। বিভিন্ন জাতি তাকে বিভিন্ন নামে উপাসনা করে। তাহলে আমরা সম্প্রতি প্রকৃত অংশের অর্থ বুঝলাম। এটা শ্রীকৃষ্ণ এটা বলছেন অর্জুনকে, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন এইসব শরীরের অন্তরে অনুভূত প্রতিটি জীবাত্মাকে আমি বলে বুঝবে। এতদিন পরে এই আমি শব্দের লক্ষ্য বস্তুকে আমরা জানতে পারলাম। আগে ঈশ্বরকে না জানলে আমাকে জানা যায় না। এইভাবে যেহেতু ঈশ্বর থেকেই আমাদের উৎপত্তি, এবং আমাদের মধ্যে সবসময় সেই ঈশ্বরেরই শক্তির দ্বারাই আমাদের জীবনের পরিবর্তন আসছে, বিবর্তন হচ্ছে, এসব কিছু শাশ্বত শক্তির বিকাশ ঘটছে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন এইসব শরীরের অন্তরে অনুভূত প্রতিটি জীবাত্মাকে আমি বলে বুঝবে। আমরা সবসময় আমি, আমার, আমরা এসব বলে যাচ্ছি, কিন্তু সেটা কাকে উদ্দেশ্য করে বলছি সেটা আমাদের কাছে ঠিক নেই। এই হাক্য বিশিষ্ট কি ইন্দ্রিয় বিশিষ্ট যে মানুষটা আমি, একেই আমরা আমি মনে করে সাধারণত বলে থাকি। আমি বা আমার কষ্ট হচ্ছে, আমার তৃষ্ণা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, এইসব। কিন্তু প্রকৃত আমির সন্ধান পেলে আমরা দেখব আমার কোনো তৃষ্ণা নেই, আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো জন্ম নেই, ইত্যাদি। তাই বলছে জীবাত্মাকে আমি বলে বুঝবো। আমার মধ্যে যে জীবাত্মা রূপী চেতন সত্তা রয়েছে, যা নাকি প্রকৃতপক্ষে ঈশ্বরের সত্তা, তারই অংশস্বরূপ, সেই চেতনার উৎস এবং বেষ্টিক অহং, যে কেবল অহং তা নয়, পরন্তু একই চৈতন্যের উৎসও বটে। মধ্যে মধ্যে এই যে আমি জ্ঞানটা, এই জ্ঞানটা আমাদের আত্মার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কিন্তু আমরা মনে করছি যে এটা আমাদের শরীরের বা জড়বস্তু, আমাদের হাত পা ইত্যাদি উদ্দেশ্য করে বলা হয়। কেউ হয়তো বুঝবে মস্তিষ্ককে, কেউ হয়তো বুঝবে হার্টকে, কেউ হয়তো বুঝবে লাঞ্চকে, এসব বুঝবে। তা নয়, এইগুলি অহং নয়, বা যাকে আমরা আমি বলি, এইগুলির উদ্দেশ্যে আমরা আমি বলি না। প্রকৃতপক্ষে আমার একটা চেতন সত্তা, স্থায়ী সত্তা আছে, যা আমাদের শরীর গ্রহণ করার আগেও ছিল, শরীর গ্রহণ করার পরে এখনও আছে,
আর শরীর চলে যাওয়ার পর তখনও থাকবে, বীজ আকারে সেটা থাকবে সূক্ষ্ম অবস্থায়। চেতনার উৎস বা বেষ্টি অহং যে কেবল অহং তা নয়, পরন্তু একই চেতনার উৎসও বটে, যিনি আবার বিশ্বের জ্ঞাতা বা পরম দেবতা, নিরপেক্ষ সত্য। অতএব আমরা হলাম অমৃতের সন্তান। এই যে উপসংহার করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, স্বামী অবজমা বলছেন তার সূক্ষ্ম যে অবস্থাগুলিকে তিনি বিশ্লেষণ করে দেখালেন, এটি অন্যান্য যে ব্যাখ্যাকার টিকাকার যেটা যেভাবে করেছেন সেদিক দিয়ে যাননি। এক তো নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা দর্শনের মাধ্যমে, সেটা দর্শনের বিষয়, আবার বিজ্ঞানের যে আবিষ্কার সেগুলিকে তিনি একেবারে একত্রিত করেছেন, করে দেখছি উভয়ের মধ্যে সম্পূর্ণ মিল রয়েছে। বিশ্বে বিজ্ঞাতা বা পরম দেবতা, নিরপেক্ষ সত্য। অতএব আমরা হলাম অমৃতের সন্তান। বাস্তবে আমরা মৃত্যুহীন, অবিনাশী, পরম আনন্দময়। এই যে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের মৃত্যু নেই, আমাদের অবিনাশ, আমরা অবিনাশী, আমরা পরম আনন্দের মধ্যে বাস করছি। কিছু করলেই আমরা সেই অবস্থা লাভ করতে পারি। জীবনে অনুসন্ধান করলে আমাদের প্রকৃত সত্তা আমার সম্বন্ধে আমার যখন জ্ঞান লাভ হবে যে ঈশ্বরই আমার মধ্যে রয়েছেন ক্ষুদ্র অংশরূপে এবং আমাদের প্রকৃত স্বরূপ সেটাই, তাহলে আমরা নিজেদের যে বাইরের ক্ষুধা বা তৃষ্ণা ইত্যাদি বিষয়ে ভোগ করার ইচ্ছা বা বাসনা, এগুলিকে আমরা সমস্তই পরিবর্তন করে দিতে পারি। দিলে আমরা এই মানুষ থেকে দেব মানুষে পরিণত হব, এমনকি ঈশ্বর স্বরূপ হয়ে যাব। সেই সম্ভাবনা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, এমনকি জীবজন্তুর মধ্যেও আছে, কিন্তু তারা আরও পিছিয়ে আছে। ক্রমে ক্রমে তাদেরও প্রকাশ করবে, মনুষ্য রূপ ধারণ করবে, তারপরে তারা সেই তার নিজের স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করলে তারা আর জন্মগ্রহণ করবে না। আমি আলোচনা এখানে শেষ হলো। নমস্কার।